হুজুর 1 মিনিট লেট করলো কেন, এটা নিয়ে মিটিং হয়, সমালোচনা হয়, জায়গায় জায়গায় দোকানে দোকানে হয়। আছে কি নাই ভাই? আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এরকম বেশি একটা নাই, নাই বললেই চলে আলহামদুলিল্লাহ। তাও কিছু থাকে, কিছু একটা থাকে, কিন্তু অন্য অন্য মসজিদের অবস্থা অনেক খারাপ। কমিটি সভাপতি মনে করে যে আমি এখানকার প্রধানমন্ত্রী। কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম আমি দেখে আসছি। আরো তো আমাদের অনেক বন্ধু বান্ধব বিভিন্ন মসজিদে নামাজ পড়াচ্ছে, খতিব হচ্ছে, কিন্তু এটা আসলে ঠিক নয়, ঠিক নয়, এটা কখনোই ঠিক নয়। আপনি যে ইমামের বিরোধিতা করতেছেন, কিভাবে ইমামের বিরোধিতা করেন? তার পিছনে আপনি নামাজ পড়তেছেন, তারপর আপনি ইক্তেদা করতেছেন, অনুসরণ করতেছেন। আমি মহব্বতের সাথে বলতেছি, কিভাবে আপনি ইক্তেদা করেন? কিয়ামতের দিনও তার যদি কোনো অপরাধ হয়ে থাকে, এই ইমামের একজন আলেমের যদি কোনো অপরাধও হয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোপনে তাদেরকে বিচার করবে। তাও জনসম্মুখে আল্লাহ তাআলা কোন আলেমকে অসম্মানিত করবে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে সে আলেমকে মানুষের সামনে অসম্মানিত করেন? আলেমের সম্মান তো অনেক উঁচু, অনেক উপরে, কারণ এরা নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, এটা মনে করতে হবে। এটা নবী বলে গেছে। আপনি যদি মানেন মুসলমান, না মানলে কাফের। কথা ঠিক কি না? আপনি যদি মানেন তো মুসলমান, না মানলে আপনি কাফের হয়ে যাবেন। আলেমরা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। এই জন্য এটা বোঝা উচিত, আমাদের বলার মাকসাদ হচ্ছে বোঝা উচিত। টাইম নির্ধারণ না করা, টাইম যেটা আছে 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হবে, সমালোচনা না করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে না। আমিন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান ইসমাঈল বলতেছে, হে আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে হুকুম পেয়েছেন সেই হুকুম আপনি পালন করেন, অতি দ্রুত পালন করেন, কারণ অচিরেই আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবে। সুবহানাল্লাহ। অচিরেই আপনি ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। আমি ধৈর্যশীল পরিচয় দিয়েছি, আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আমি সেই ধৈর্যশীলদের কাতারে আমাকে দেখতে পাবো। কত বড় ধৈর্য! জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের ধৈর্য ধারণ করা, জীবনের প্রতিটা মুহূর্তে কি করা? ধৈর্য ধারণ। ধৈর্য ধারণ যদি কেউ করতে না পারে, সে জীবনে দুনিয়াতেও সে সফলতা পাবে না। দুনিয়াতে সে সফলতা পাবে? পাবে না। অধৈর্য যারা, তারা মানুষ তার সন্তানও তারা দেখতে পারে না। আপনি দেখবেন যারা অধৈর্য, তার স্ত্রীও তাকে দেখতে পারে, মা বাবাও তারা দেখতে পারে, কারণ অধৈর্যের সাথে কেউ নাই। যারা ধৈর্যশীল তার সাথে সবাই আছে, সাথে আল্লাহ আছে। এই জন্য ধৈর্যশীল হওয়া, কি হওয়া? ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ। প্রতিটা কাজে ধৈর্যশীল হওয়া। নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, অধৈর্য হয়ে গেছে, কখন রুকুতে যান? কথা ঠিক কিনা? রুকুতে গেছেন, অধৈর্য হয়ে গেছেন, কখন রুকু থেকে উঠবেন? সিজদায় গিয়েছেন, অধৈর্য হয়ে গেছেন, কখন সিজদা থেকে উঠবে? ইমাম সাহেব সিজদা থেকে উঠে না কেন? এতক্ষণ লাগে কেন সালাম ফিরাইতে? ওই বসা অবস্থায় ঘড়ির দিকে তাকায়, কয় মিনিট হয়েছে হুজুরের সালাম ফিরে। আছে কি নাই? আছে।
অধৈর্য হয়ে গেছে। নামাজের টাইম হয়ে গেছে, 1 মিনিট ওভার হয়ে গেছে, হুজুর এখন আসে নাই কেন? সারা দুনিয়ার সব জায়গায় 1 মিনিট 2 মিনিট যদি বলে যে আপনি একজনের কাছে টাকা পাবেন, আপনি একটু ঘন্টা দাঁড়ান, 1 ঘন্টা দাঁড়ায় থাকলেও আপনি বলবেন যে ঠিক আছে 1 ঘন্টা দাঁড়ায় আছে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহর ঘরে আসলে 1 মিনিট সহ্য হয়। হুজুর আসে না কেন? হুজুর দেরি করে কেন? হুজুরের চাকরি শেষ, আর এক জায়গায় চাকরি দেন। এটা কখনো মুসলমানের পরিচয় হতে পারে? নামাজের জন্য নির্ধারিত কোনো টাইম নাই। আপনি ইমামকে কিভাবে নির্ধারিত টাইম দেন? ইমাম তো নেতা। ইমাম মানে কি? কথা বলেন, ইমাম মানে কি? নেতা। আপনি নেতাকে কিভাবে টাইম দিয়ে দেন 1:15 নামাজ হবে? সৌদি আরবে মক্কা মদিনায় দেখবেন আজানের টাইম দাও, নামাজের টাইম নেই। কিসের টাইম নেই? আজানের টাইম দাও। নামাজ ইমাম যখন আসবে তখন নামাজে দাঁড়াবে। এটাই সুন্নাত, এটাই সুন্নাত তরিকা। হযরত বেলাল আজান দিয়ে দিয়েছে, নামাজ আজানের যখন সময় হয়েছে, ওয়াক্ত যখন শুরু হয়েছে, বেলাল আজান দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কি নির্ধারিত টাইম ছিল? রাসূল যখন ঘর থেকে বের হয়েছেন তখন নামাজে দাঁড়িয়েছে সাহাবাইরা। আমরা তো খুব মনে করি আহা হুজুর 1 মিনিট লেট করলো কেন? এটা নিয়ে মিটিং হয়, সমালোচনা হয়, জায়গায় জায়গায় দোকানে দোকানে হয়। আছে কি নাই ভাই? আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের এরকম বিষয়টা নাই, নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ তাও কিছু থাকে, কিছু একটা থাকে, কিন্তু অন্য অন্য মসজিদের অবস্থা অনেক খারাপ। কমিটি সভাপতি মনে করে যে আমি এখানকার প্রধানমন্ত্রী। কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম আমি দেখে আসছি। আরো তো আমাদের অনেক বন্ধু বান্ধব বিভিন্ন মসজিদে নামাজ পড়াচ্ছে, খতিব হচ্ছে, কিন্তু এটা আসলে ঠিক নয়। ঠিক নয়, কখনোই ঠিক নয়। আপনি যে ইমামের বিরোধিতা করতেছেন, কিভাবে ইমামের বিরোধিতা করেন? তার পিছনে আপনি নামাজ পড়তেছেন, তারপর আপনি ইক্তেদা করতেছেন, অনুসরণ করতেছেন। আমি মহব্বতের সাথে বলতেছি, কিভাবে আপনি ইক্তেদা করেন? কিয়ামতের দিনও তার যদি কোনো অপরাধ হয়ে থাকে, এই ইমামের একজন আলেমের যদি কোনো অপরাধও হয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোপনে তাদেরকে বিচার করবে। তাও জনসম্মুখে আল্লাহ তাআলা কোন আলেমকে অসম্মানিত করবে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে সে আলেমকে মানুষের সামনে অসম্মানিত করে? আলেমের সম্মান তো অনেক উঁচু, অনেক উপরে, কারণ এরা নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীদের ওয়ারিস, এটা মনে করতে হবে। এটা নবী বলে গেছে। আপনি যদি মানেন মুসলমান, না মানলে কাফের। কথা ঠিক কি না? আপনি যদি মানেন তো মুসলমান, না মানলে আপনি কাফের হয়ে যাবেন। আলেমরা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। এই জন্য এটা বোঝা উচিত। আমাদের বলার মাকসাদ হচ্ছে বোঝা উচিত, টাইম নির্ধারণ না করা। টাইম যেটা আছে 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হবে, সমালোচনা না করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে না। আমিন। 3 নম্বর যে শিক্ষা, সবরের শিক্ষা। 4 নম্বর যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো কুরবানির মাধ্যমে ইখলাস তৈরি, ইখলাসের শিক্ষা, সঠিক নিয়ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে যে কুরবানি দিচ্ছিলেন, তিনি কি মানুষ দেখানোর জন্য দিচ্ছিলেন? না, তিনি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দাও।
কারণ ইখলাসের বুনিয়াদ সবকিছু। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার যে নিয়তের উপরই সমস্ত আমলের ভিত্তি হবে, সমস্ত আমলের মাপকাঠি হবে। মুখে একটা বললেন, অন্তরে করলেন আর একটা, এটা করা যাবে? করা যাবে না। এটা মুনাফিকের চরিত্র, এটা মুনাফিকের খাসলাত। অন্তরে থেকে আর একটা, মুখে থেকে আর একটা, মুখে থেকে আর একটা, অন্তরে থেকে আর একটা। এই জন্য মুনাফিক হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের তিনটা আলামতের কথা বলেছে। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কোন কোন হাদিসের মধ্যে চারটার কথা এসেছে। এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তো মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে তো কি কথা বলে? মিথ্যা কথা বলে। কথা বলতে গেলেই মিথ্যা কথা বলে, কারণ ভিতরে তো আর একটা রয়েছে, অন্তরের মধ্যে কি আরেকটা রয়েছে। এই জবান দিয়ে যেটা বলে মিথ্যা কথা বলে, কথার সাথে কোনো মিল নেই। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে তো ওয়াদা খেলাফ করে। ওয়াদা কি করে? ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ঠিক রাখবে না। কারণ সব জায়গায় তার প্রতিটা চরিত্রই হলো মুনাফিক। প্রতিটা চরিত্রই কি? মুনাফিকি চরিত্র। সে কিভাবে ওয়াদা রক্ষা করে? জবানের মাধ্যমে সে ওয়াদা দিল, সে ওয়াদা দেখবেন যে কোনোভাবেই সে পালন করবেন, তার ওয়াদা সে রক্ষা করবে। ওয়াইদা তুমিনা খানা, তিন নম্বর হলো আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। চার নম্বর হলো অশ্লীল ফাহিশা কথাবার্তা বলা। আছে কি নাই সমাজে? এটা মুনাফিকের চরিত্রের যে আলামত গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটা কথা আমাদের সমাজে কম না বেশি? যেভাবে বললেন মনে হচ্ছে যে খুব কম আছে। কম না বেশি? দেখেন, একটু চিন্তা করে দেখেন। আমরা মোবাইল ধরার সাথে সাথে দিই একটা গালি। এই যে মুখে গালি গালাজ করা, এটা মুনাফিকের চরিত্র। এই জন্য এই কথা, মুনাফিকের চরিত্র রাখা যাবে না। যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সর্বনিম্ন স্তরে জাহান্নামের আগুনের মধ্যে মুনাফিকরা আল্লাহ তাআলা দিবেন, তারা জাহান্নামের মধ্যে যাবে। মুহতারাম হাজিরিন, কুরবানির গুরুত্বপূর্ণ যে শিক্ষা ইখলাস, জবানও যেটা বলবেন অন্তরও সেটা থাকতে হবে। জবানও যেটা বলবেন অন্তরও সেটা কি থাকতে হবে, তাহলেই আপনি মুমিন। জবানে আর একটা, অন্তরে আর একটা, কখনোই সে মুমিন হতে পারবে না। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা কি করত? রাসূলের সামনে এসে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একমাত্র রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি আপনি রাসূল। মুখে বলতেছে আমি সাক্ষী দিচ্ছি আপনি রাসূল, কিন্তু অন্তরে কি? অন্তরে হলো মুনাফিকি। আল্লাহ রাসূল থেকে উঠে গিয়ে আবু জাহেলের সাথে হাত মিলায়। এই জন্য ইখলাস অন্তরেও যেটা রাখতে হবে, মুখেও কি সেটা করতে হবে। আল্লাহ তাআলা এই যে চারটা শিক্ষার ব্যাপারে আলোচনা করলাম, কুরবানি, এই চারটা শিক্ষাও যদি আমরা অর্জন করতে পারি, তাহলে দেখবেন জীবনের প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের রহমত আমাদের উপর পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই চারটা শিক্ষাও যদি কেউ অর্জন করতে পারে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আরো 6টা শিক্ষা আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই 6টা শিক্ষা নিয়ে আলোচনা করব।